আজ দুপুরের মেনুতে ছিল কালবাট মুরগি আর উচ্ছে আলু ভাজা আর এদিকে ভাত। তো শুধু মাংস তরকারি রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কালবাটের মাংস খেতে খুব ভালো লাগে, আর যেটা যদি হয় সেটা বড় আরও টেস্ট হয়। তো এই মুরগিটাও মোটামুটি বড়ই ছিল, কিছুটা মাংস নিয়ে রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি। তো মারা আজকে বাজারে গিয়েছিল, মাছ চিংড়ি সবজি সব রকমের এটা ওটা আমাদের এক সপ্তাহে বাজার সব করে আনা হয়। তো তার মধ্যে মাংসটা আজকে মা বললো সদ্য যখন এনেছি এটা করেই নাও। তো প্রথমে আলুগুলো ভালো করে তেলে নাড়াচাড়া করে হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মুরগিটার মধ্যে কত ডিম ছিল। কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতেই তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে তরকারিতে তবে ভালো লাগে খেতে, দেশি মুরগি তো পেঁয়াজ আদা রসুন একটু বেশি দিলেই তবে ভালো লাগে। তো পেঁয়াজের মধ্যে একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো আপনারা এভাবে করবেন, আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। তো পেঁয়াজটাও একটু সেদ্ধ হয়ে গিয়েছে, তো তার মধ্যে একটু সামান্য চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে তরকারিতে। আমি এভাবেই করি। রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো আদা রসুনের পেস্টটা আস্তে আস্তে কষাতে থাকুক, কারণ বেশি জোরে দিয়ে আদা রসুনটা কষালে তাড়াতাড়ি আদা আছে তো সঙ্গে ধরে নেয়। তো ধরে নিলে একবার কষানোটা খারাপ হয়ে গেলে আর তরকারি ভালো লাগে না। তো এই সময় একটু ভালো করে ধৈর্য ধরে ভালো করে করতে হবে যাতে ধরে না যায় নিচে, সেজন্য আমি আস্তেই দিয়েছি। তারপর কষাতে একে একে যত রকম মশলা, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আগে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি। বেশি যদি কেউ ঝাল খেতে চায় সেটা পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো আমি কম করে দিয়েছি, কারণ বাচ্চারা, আমাদের বাড়িতে বাচ্চা আছে তো তারা খায় এই তরকারি, আমরা যেটা খাই তারা সেটাই খায়, তার জন্য একটু কম করে দেওয়া। তো দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপরে আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অল্প অল্প করে 2-3 চামচ মতো এরকম দিয়েছি। দিয়ে তারপরে বিরিয়ানি মশলাটাও একটু দিয়ে দেবো 2-3 চামচ মতো, দিয়ে তারপরে ভালো করে কষাতে থাকতে হবে আস্তে আস্তে তেলটা ছাড়ুক। তো তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলা অল্প অল্প করে দিয়ে কষাতে যখন হালকা লাল মতো কালার চলে আসছে তখনই একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু কষানো হয়ে গেলে ওর যে মাংসটা ছিল সেটা এবার কষানোর মধ্যে ঢেলে দেবো। তো গ্রেভি প্রায় রেডি হয়ে গিয়েছে, এবার মাংসটা পুরো ঢেলে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে হালকা আঁচে রেখে চাপা দিয়ে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো এর মাঝখানে ঢাকা খুলে 2-3 বার নেড়েও দিয়েছি, কারণ নেড়ে না দিলে যদি তলায় লেগে যায়, তো সেজন্য নেড়েও দিয়েছি। তো নেড়ে দেওয়ার পরে এই জলটা বেরিয়েছে, আমি কোনো পরিমাণ জলই দিইনি মাংস থেকে অটোমেটিক্যালি জল বার হয়েছে, কারণ হালকা আঁচে দিয়ে যখন রান্না করবে তখন একাই জল বার হবে, ওই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তবেই তার টেস্টটা হয়। তো কালারটা কত সুন্দর এসেছে দেখুন। কাশ্মীরি লঙ্কা 2 চামচ দিয়েছিলাম, কিন্তু তাও কালারটা অনেকটাই সুন্দর এসেছে। ফের একটু ঢাকা দিয়ে ফের কষিয়ে নেবো। এর মাঝখানে 2-3 বার ফের নেড়ে চেড়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এবার একটা গোটা টমেটো একটু মাঝখান থেকে চিড়ে ফেলে দিলাম ওর সাথে, দিয়ে একটু ভালো করে একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে কষিয়ে ফের একটু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে এবার গ্রেভিটা কত সুন্দর এসছে দেখুন, গ্রেভির কালারটা কত সুন্দর এসছে দেখুন, মানে একদম লাল টকটকে গ্রেভির কালারটা, খুব সুন্দর এসছে গ্রেভি কালারটা। আমি করেছি বলে বলছি না, সত্যিই সুন্দর হয়েছে। ফোনে কতটা কি দেখাতে পারলাম জানি না ভিডিওতে, কিন্তু সত্যি ওপর থেকে খুব ভালো লাগছিলো দেখতে। এবার টেস্টটা কীরকম হয়েছে খেলে তো তবে বোঝা যাবে। তো এরপর আলুগুলো ভেজে রাখা আলুগুলো আগে থেকে যেগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আস্তে হালকা আঁচে একটু বসিয়ে রেখেছিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গরম জল দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি ঠান্ডা জলই দিয়েছি। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, তার টেস্টটাও আলাদা হয়। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এরপর যখন ফুটবে, ওই যে কালবাটা মুরগির যে ডিমটা ছিল সেটা তো প্রথমে দিইনি, কারণ দিলে ঘেঁটে যেত, সেটা ওই একটু ফোটার পরেই দিয়েছি, সেটা আর দেখানো হয়নি আপনাদের। ওই দেখুন ডিমটা কীরকম ভেসে আছে।
আর তারপরে এই যে লাস্ট ফিনিশিং গরম মশলা গুঁড়ো, মানে সরি গরম মশলা বাটা, তার মানে ওই তোমার দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে বেটে নিয়েছি, ওটা একটু দিয়ে একটু দমে বসিয়ে রাখবো। তো আমাদের পুরো কালবাট মুরগির লাল লাল ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।